স্বামীজির জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। প্রথমে তার ছেলেবেলার কথা চলে যায়। যখন তিনি ছোট আছেন, তিনি নরেন্দ্রনাথ একটা স্কুলে পড়েন, 7-8 ছেলে। তো স্কুলে ক্লাসে ভূগোলের ক্লাস হচ্ছে, তিনি ঠিক উত্তরই দিয়েছিলেন, ক্লাসের টিচারের প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছিলেন, কিন্তু সে টিচারের মনে হলো যেন ঠিক না। নরেন্দ্রনাথ যত বলছেন যে না আমি ঠিক উত্তর দিয়েছি, মাস্টারমশাই বেদ দিয়ে মারছে। তখন বাড়িতে কাঁদতে কাঁদতে গেছে মায়ের কাছে, মা দেখো আমি সত্য কথা বললাম, এই শিক্ষক আমাকে এইভাবে মানল। ভুবনেশ্বরী দেবী বললেন তাতে কি হয়েছে বাবা, জীবনে যেটা সত্য বলে জানবে সব সময় সেরকম ভাবে বলে যাবে, পরিণাম যাই হোক, ফল যাই হোক না কেন। এটাকে মায়ের কাছ থেকে এই শিক্ষা পেয়েছিলেন, তার গুরুর কাছ থেকে ওই শিক্ষা পেয়েছেন। সত্য কথা করি তপস্যা, সত্যতা থাকবে তাহলেই ভগবান লাভ হবে। এবং তিনি পরবর্তী যুগকালে এই কথাই বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না, তাই না? এটা স্বামীজির বাণী। আরেকটা উপদেশ তিনি শুনেছিলেন মায়ের কাছে, নিজের আত্মসম্মান ঠিক রাখুন, অপরের সম্মান মর্যাদা লঙ্ঘন করবে না। তিনি একবার বাড়িতে তার বাবার বন্ধুরা এসেছে, তিনি তখন নরেন্দ্রনাথ তখন ছোট, 5-7 বছরের বয়স। তখনই তার মধ্যে কিরকম সম্মান মর্যাদা বোধ। একজন বাবার বন্ধু গিয়ে বলেছে, একটা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছে। তিনি তখন আরেকটু হয়তো বেশি বয়স, 10 বছরের মতো বয়স, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছে। তিনি তখন বললেন, দাঁড়িয়ে উঠে বলছেন, দেখুন আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যারা মনে করেন যে ছোটবেলায় বিবেক বিবেচনা কিছু থাকে না। আপনার কি অধিকার আছে আমাকে এরকম করে বলার? আমার বাবা মা পর্যন্ত আমাকে কখনো তুচ্ছতাচ্ছিল্য করেননি, আর আপনি এইভাবে কথা বলছেন। কিন্তু তখন আপনি বুঝতে পারলেন যে ছেলেরা সাধারণ ছেলে নয়, যে নিজেকে সংশোধন করে দিলেন। তার এই নচিকেতার, কঠোপনিষদের নচিকেতার যে চরিত্র স্বামীজির খুব প্রিয় ছিল। নচিকেতার মতো সে আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধা। অনেকের মধ্যে আমি প্রথম হতে পারি, মধ্যম হতে পারি, কিন্তু অধম আমি কিছুতেই নই, এই ভাব। হ্যাঁ, আর এরপরে আমরা আসবো এতে, কাশিতে, বেনারসে। তিনি দুর্গা মন্দির থেকে প্রণাম করে বেরোচ্ছেন, একদল বানর তার পিছু নিয়েছে। তিনি দৌড়চ্ছেন, বানরগুলো দৌড়চ্ছে। তখন এক বৃদ্ধ সাধু বলল, এই রুখে দাও। স্বামীজি যখন ফিরে নিয়ে লাঠিটা নিয়ে এরকম দাঁড়ালেন, ওরা থমকে দাঁড়ালো, তারপরে যে যা পালিয়ে গেল। এইটা পরবর্তী জীবনে তিনি বলতেন, জীবনের এই একটি বিরাট শিক্ষা,
যখন আমরা এই দুঃখ কষ্ট এর মুখোমুখি দাঁড়াই এবং এর সঙ্গে যুদ্ধ করি, তখন এরা চিরকালের জন্য চলে যায়। আর এদের ভয় খেলে এরা আরো বেশি চেপে ধরে। নিউ ইয়র্কে একটু বক্তৃতার সময় বলেছিলেন, উল্লেখ করেছিলেন। দাঁড়াও একটু দেখে দেখে বলি, তাহলে নরেন্দ্রনাথ খুব সুন্দর গল্প বলতে পারতেন। নরেন্দ্রনাথ খুব সুন্দর গল্প বলতে পারতেন। একবার বন্ধুদের নিয়ে তিনি ক্লাসে, একটা স্যার চলে গেছে, একটা স্যার আসার ফাঁকে গল্প শুরু করেছে। খুব জমে গেছে গল্প, ছাত্ররা এক মন দিয়ে রবীন্দ্রনাথের গল্প শুনছে। এদিকে কখন যে টিচার এসে গেছে ক্লাসে, তিনি পড়াতে শুরু করেছেন, ওদের মধ্যে কারো হুঁশ নেই। নরেন্দ্রনাথ কিন্তু তুমুখম মন, তো পড়াতে পড়াতে আরে কি একটা আওয়াজ হচ্ছে না, পিস পিস করে, এই কোনটা পড়া হচ্ছে বল, কেউ বলতে পারে না। ওরা তো শুনছে না, ওরা তো নরেন্দ্র বন্ধুর গল্প শুনছে। এই উঠে দাও, তুমি উঠে দাও, বসবে না, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। নরেন্দ্রনাথকে দেখা করেছে, দুমুখমন, একদিকে গল্প হচ্ছে, আবার একটু ওটাও শুনছে, একটুখানি মন দিয়ে ওটাও শুনছে। তাকে যখন বলা হয়েছে না, তিনি সত্য বলে দিয়েছে। তখন টিচার বলছে যে তুমি বসো। স্যার, আমি তো গল্প করছিলাম, এরা তো সব শুনছিল, এরা এরা যদি দাঁড়াতে পারে আমাকেও দাঁড়াতে হবে। এইরকম বন্ধু দেখি। তারপর আমরা কতগুলো বিয়ে পরীক্ষায় হরিদাস বলে এক বন্ধু, এরকম সহমর্মিতা ছিল দেখুন স্বামীজি। এই প্রত্যেকটি ঘটনায় একটা একটা স্বামীজির চরিত্রের দিক তুলে ধরে। হরিদাস বলে একটি ছেলে, যুবক, তার সহপাঠী। তো ফাইনাল পরীক্ষা হচ্ছে, বোর্ডের পরীক্ষা। পরীক্ষায় বেতন পুরো পরিষ্কার হওয়া দরকার, দিতে হবে, এবং পরীক্ষার ফিজও দিতে হবে। হরিদাস গরিব মানুষ, তার কয়েক মাসের বেতন বাকি পড়ে গেছে, ওটা দেওয়ার ক্ষমতা নেই। অন্যরকম ফিসটা হয়তো দিতে পারে। নরেন্দ্রনাথ জানতেন যে এখানে কলেজের বৃদ্ধ কর্মচারী রাজকুমার বাবু এটা ইচ্ছা করলে এটা মুকুব করে দিতে পারে। তিনি গেলেন, দেখুন এই হরিদাস পরীক্ষার ফিসটা দিতে পারবে, কিন্তু মায়ে এটা মুকুব করে দিতে হবে। জানেন যা, দাঁত খিচিয়ে বলছে, যা এখান থেকে যা, তোকে জ্যাঠামি করতে হবে, ও মাইনে না দিলে কেউ পাঠাবো না। মা মুশকিল, নরেন্দ্রনাথের কাছেও এত টাকা নেই, অনেকগুলো টাকা দরকার। তিনি তখন একটা বুদ্ধি তার মাথায় খেলে গেল। তিনি জানতেন রাজকুমার বাবু গুলি খাওয়ার নেশায় আছে। তিনি ওই হেতুগার ওখানে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যা চিন্তা তাই, ওই রাজকুমার বাবু আসছে, গুলির গড্ডায় যাবে। সঙ্গে সঙ্গে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাজকুমার বাবু কি হরিদাসের মায়ে এটা মুখ করে দেবেন কিনা? তা যদি না করে দেন, কালকে কলেজময় ছড়িয়ে দেওয়া বা এই গুলি খাওয়ার পড়াটা। তখন রাজকুমার বাবু বলছে, আরে তুই বললে কি না করতে পারি, হয়ে যাবে, তোরটা হয়ে যাবে। তারপরে এইটা শুনে পরের দিন সকালবেলা গিয়ে সেই হরিদাসের বাড়ি গিয়ে বলছে, ওরে তোর আর বেতনটা দিতে হবে না বলে সবটা ওখানে তুলে দুজনে হাসিতে ফেলে বলে। এই হলেন আমাদের স্বামীজি। স্বামীজি ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে দেখে রাস্তার পাশে একটি লোক সুখে তামাক খাচ্ছে। তার ইচ্ছা হলো একটু তামাক খাওয়ার, তার নেশা আছে আমাকে। ভাই ছেলেটা দেবে নাকি? বলছে, স্বামীজি আমি ভাঙ্গি।
স্বামীজির কথা শুনেই এগিয়ে গেলেন। দু চার পা যেতে যেতে তার মধ্যে দ্বন্দ্ব এলো, আমি তো সন্ন্যাসী, আমি না বলি সব জাত পাত সব মিথ্যা, মানুষ, আমি মানুষ, এইটাই মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমি এটা খেতে পারলাম না। ফিরে গেলেন তিনি তার কাছে, দেখো ভাই, দাও দাও দাও, তুমি যাই হও না কেন ভাই দাও। রাস্তার পাশে ওই লোকটির পাশে বসে দিব্য সুখে তামাক খেতে লাগলেন। হ্যাঁ, এইরকম আমাদের স্বামীজি। তারপরে স্বামীজি তখন কাশিতে আছেন, বুঝলেন, কাশি প্রমোদ দাস মিত্র বাড়িতে কিংবা ওর কাছে আছে। খবর এলো বলরাম বাবু দেহত্যাগ করেছেন। তিনি শোকার্ত হয়ে বললেন স্বামীজি, প্রমোদ দাস বাবু বললেন, স্বামীজি আপনি সন্ন্যাসী, আপনার পক্ষে এরকম শোক ঠিক না। কি সন্ন্যাসী হয়েছি বলে হৃদয়টাকে উৎপাদিত করবো? যে সন্ন্যাস হৃদয়কে কঠিন করতে শিক্ষা দেয় সে সন্ন্যাস আমি মানি না। আর তাছাড়া বলরাম বাবু আমাদের গুরু ভাই, ঠাকুরের কত বড় ভক্ত, তিনি দেহ রক্ষা করেছেন, আমি একটু ফোটা চোখে জল ফেলবো না? এই হচ্ছে আমার এখানটা একটা জায়গা আছে, এটা পড়ে শুনে খুব সুন্দর জায়গা আছে। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে সন্ন্যাসী নয়। বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গমন বেদি ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র প্রিয় বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানলোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। তিনি স্বামীজি পরই বাবাকে খুব শ্রদ্ধা করতেন, জানেন তো। সব জায়গায় ঘুরে 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 গাজীপুরের পরই বাবার কাছে এসে তিনি থেকে গেছেন। ওখানে গিয়ে আর নড়তে পারছেন না, আসতে পারছেন না। সেখানে একটা গল্প শুনেছিলেন যে এক চোর পরই বাবার কুটিয়ায় প্রবেশ করেছে। তো প্রবেশ করেছে, অনেক কিছু নিয়েছে, পুঁটলি বেঁধেছে, মাথা হয়ে গেছে, এমন সময় পরই বাবা জেগে উঠেছে। আর সে চোর তখন ওটা ফেলে রেখে ছুট দৌড়াতে শুরু করেছে। পরই বাবা তখন ওই পুঁটলিটা সঙ্গে নিয়ে, ধান নারায়ণ ধান, আপনার পুঁটলিটা নিয়ে যান, আপনি নিয়ে যান, আপনার জিনিস আপনি নিয়ে যান। সে গিয়ে গিয়ে ধরে ফেলেছে, ধরে ফেলে পুঁটলিটা তার হাতে দিয়ে তখন চলে এসে। সাধুটার তখন মনে হলো, ভাই চোরটার তখন মনে হলো, আমি একটা চোর, চুরি করতে ঢুকেছিলাম, অথচ আমার প্রতি মানুষটার এত ভালোবাসা, এত শ্রদ্ধা। হ্যাঁ, না আজ থেকে আমি পার্থিব সম্পদের প্রতি পিছনে ছুটব না। আজ থেকে আমি সেই পরমার্থিক ঐশ্বর্যের পিছনে যাব বলে সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়েছিলেন। স্বামীজি হিমালয়ে ঘুরতে ঘুরতে একটি খুব সৌম্য ধীর স্থির সন্ন্যাসীকে দেখতে পেয়েছিলেন। তাকে দেখে খুব আকৃষ্ট হয়েছিলেন। তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, স্বামীজি আমি সেই চোরটি। দেখুন, তিনি বলতেন, স্বামীজি বলতেন, ঠাকুরও বলতেন, প্রত্যেকের মধ্যে একটা বড় হওয়ার বীজ, ওই আমি আজ বললাম তো, কথা শুরু করেছিলাম, প্রত্যেকের মধ্যে ভালো মন্দ দুটোই আছে। যে যেটা চর্চা করে, যে বড় বড় সাধু যারা, তারা তো অনেকে অবশ্য ভালো সংস্কার নিয়ে জন্মাতে পারে,
কিন্তু অনেকের মধ্যে আমরা তো এই সংসারেই থেকে মানুষ, মানে এখানেই জন্ম আমাদের, অনেক রকম থাকে, কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠেছে, সেগুলোকে কোথায় বিস্মৃতির তলে চলে গেছে, তাদের নিজেদের সেই সত্য পবিত্র সত্তাকে জাগিয়ে তুলেছে, তাই তারা সাধু। আর চোর যে পারেনি, যে তার চুরি করার প্রবৃত্তিকে সাধনা করেছে, জাগিয়ে তুলেছে, তাকে চোর বলি, একই সাধু বলি। পরিপ্রাজক জীবনে আর একটা কথা শুনুন, মিরাটে পড়াশোনা কেমন করতেন দেখুন। তিনি পড়াশোনা করতেন, আমাদের অনেক অনেক ঘটনা আছে। পড়াশোনা করতেন দুটো মাত্র করে আমরা ছেড়ে দিই, এটা অন্য পড়া অন্যতে যাবো, অনেক ঘটনা আছে। মিরাটে স্বামীজি পরিপ্রাজক জীবনে মিরাটে গিয়ে হাজির হয়েছেন। স্বামীজির কেমন পড়াশোনার শক্তি ছিল, এটা তার একটা বিশেষ শক্তি। হ্যাঁ, বলছেন মিরাটে অনেক ৩-৪ জন গুরু ভাই, একটা যেন মিনি বরানগর মঠের সৃষ্টি হয়েছে। তার খুব পড়ার অভ্যাস। তিনি বললেন গুরু ভাইকে, যাতে এই লাইব্রেরি থেকে এই মোটা মোটা ইংরেজি বই এটা নিয়ে আয়। পরের দিন বললেন যা এটা ফেরত দিয়ে এটা নিয়ে আয়। পরের দিন বললেন যা এটা ফেরত দিয়ে এটা নিয়ে আয়। লাইব্রেরিয়ান বললেন যে গুরু ভাইকে, কি এত মোটা মোটা বই প্রতিদিন নিয়ে যাচ্ছেন লোক দেখাবার জন্য নাকি? গুরু ভাই এসে স্বামীকে বললেন, স্বামীজি লাইব্রেরিয়ান এইসব কথা বলছে, চল দেখি তো লাইব্রেরিয়ান কোথায় আছে। গিয়ে বললেন, দেখুন মশাই, এই প্রত্যেকটি বই আমি পড়েছি, আপনার যদি অবিশ্বাস হয় আপনি একটুখানি পরীক্ষা করে দেখতে পারেন। আশ্চর্য হয়ে গেলেন স্বামীজি, দেখলেন স্বামী প্রত্যেকটি বই ভালো করে পড়েছে। কেমন করে পড়া হয় তার একটা দেখো। তিনি ক্ষেত্রী রাজার বাড়িতে অতিথি আছেন, তো ক্ষেত্রী রাজা একদিন দেখলেন স্বামীজি বই পড়ছেন, শুধু পাতা উল্টে যাচ্ছে, একটা একটা পাতা উল্টে যাচ্ছে, একটু দেখছেন উল্টে। পড়াশোনা শেষ হয়ে গেলে, স্বামীজি আপনি বইটা পড়ছিলেন? হ্যাঁ পড়ছিলাম। আমি তো শুধু পাতাগুলো উল্টে যাচ্ছে, এই করে বই পড়া যায়? হ্যাঁ পড়া যায়। দেখো দেখুন, ছোট ছেলে যখন থাকে, প্রথম যখন পড়াশোনা শুরু করছে, অক্ষর ধরে ধরে পড়ে, বাড়ি এইভাবে। আরেকটু বড় হলে তখন তার অক্ষর না, শব্দ ধরে ধরে পড়ে। আরেকটু পড়াশোনার ক্ষমতা যা বেড়েছে, সে সেন্টেন্স বাক্য ধরে ধরে পড়ে। এই ক্ষমতাটাকে আরো কনসেন্ট্রেশন আসতে প্যারাগ্রাফ ধরে ধরে পড়ানো যায়। একটা প্যারাগ্রাফের দিকে তাকিয়ে চলে যায়, নিজের মধ্যে এই ভাব আছে। এই করতে করতে আরো যখন এই পড়াশোনার ক্ষমতাটাকে বাড়ানো যায়, তখন পাতা ধরে ধরে পড়া যায়। ভাব গ্রহণের ক্ষমতা যখন আরো বাড়ে, এটা কিছুই না, এটা অভ্যাস ব্রহ্মচর্য একাগ্রতার ফল। অভ্যাস ব্রহ্মচর্য একাগ্রতার ফল। বেলগাঁয়ে হরিপদ মিত্র আশ্চর্য হয়ে গিয়েছিলেন। হরিপদ মিত্র বাড়িতে তখন স্বামীজি আছে, বেলগাঁওয়ের হরিপদ, সেখানে আমাদের আশ্রম হয়েছে। এই বেলগাঁওয়ের হরিপদ মিত্রের বাড়িতে আমাদের আশ্রম আছে, মানে রামকৃষ্ণ মিশন সেন্টার আছে বেলগাঁও। সেখানে হরিপদ মিত্রের বাড়িতে আছেন। হরিপদ মিত্র একদিন চার্লস ডিকেন্সের পিকউইক পেপারস বলে একটা বই আছে, সেখান থেকে স্বামীজি অনর্গল বলে চলেছে, স্মৃতিশক্তি থেকে বলে চলেছে। স্বামীজি আপনি বইটা কবার পড়েছেন, এত মুখস্থ রেখেছেন? 2 বার পড়েছি। 2 বার পড়ে কিরকম ভাবে মুখস্থ রেখেছেন দেখুন। ওখানে বলছেন একাগ্রতা ব্রহ্মচর্যের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব। আরেকটা বলি, মঠে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
এরকম বড় বড় লম্বা লম্বা এরকম মোটা মোটা বই, এক প্রশ্ন আনা আছে, 16টা-17টা খণ্ড। একদিন তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেখানে গিয়ে বলছেন, স্বামীজি এত বই এক জীবনে পড়া দুর্ভার। স্বামী বলিস কি, এই 10টা খণ্ড থেকে তো আমি যা জিজ্ঞাসা করলাম, জানতেন না যে স্বামীজি 10টা খণ্ড পড়া হয়ে গেল। শিষ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। তিনি শুধু বলছেন না, তিনি বইয়ের ভাষা কোট করে বলছেন। কতখানি পড়াশোনার ক্ষমতা দেখুন তিনি স্বামীজির মধ্যে গ্রো করেছিল। সেই দিন তিনি বলেছিলেন যে দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়, শ্রুতিধর স্মৃতিধর হয়। আপনাদেরও যারা বাড়িতে ছেলে মেয়ে আছে তাদের উৎসাহ দেবেন ছাত্র জীবনে অন্ততপক্ষে পবিত্র থাকার জন্য। ছাত্র জীবন ব্রহ্মচর্য জীবন, ব্রহ্মচর্য আশ্রম, 4টে আশ্রমের কথা আমাদের বলা হয়, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। তখন তাকে কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে, করে ছাত্র অধ্যয়ন করতে হবে। তারপরে হ্যাঁ, স্বামীজি একজন মুসলমান উকিলের বাড়িতে অতিথি হয়েছে। খেতড়ি রাজার সেক্রেটারি জগমোহন লাল, তিনি এসেছেন ওই বাড়িতে কোনো একটা কাজে। এসে দেখেন স্বামীজি ওই বাড়িতে রয়েছে, অতিথি হয়েছে। তখন জগমোহন বললেন, স্বামীজি আপনি হিন্দু সন্ন্যাসী, হিন্দু, আপনি মুসলমানের বাড়িতে কেমন করে আছেন? কি সন্ন্যাসী? ও মানুষ, আমিও মানুষ, এটাই আমাদের একমাত্র পরিচয়। আত্মা, শুধু মানুষ বলতে কি, আমার মধ্যে যিনি আছেন ওর মধ্যে তিনি রয়েছে। ও মানুষ, আমিও মানুষ, কেন পারবো না? এটা আমাদের, আমি এই যে আছি এতে শাস্ত্রের কোনো বারণ নেই, শাস্ত্র এটা অনুমোদন করছে। ভগবানের কি আমার কোনো ভয় নেই, ভগবানও এটা অনুমোদন করছে। ভয় আপনাদের মধ্যে তথাকথিত সমাজ করে, আপনারা তো শাস্ত্রের ধার ধারেন না, ভগবানের ধার ধারেন। দেখছেন এইরকম খ্রিস্টান মুসলমান, কত খ্রিস্টানের বাড়িতে দেখেছেন বিদেশে গিয়ে, তাদের বাড়িতে খেয়েছেন, কত কিছু করেছেন। মুসলমানের বাড়িতে গেছেন। তারপরে ধরুন একদিন খেতড়ি রাজা এক গান বাজনা আসর বসিয়েছে, এক বাইজি গান গাইবে। রাজা মশাই বললেন, একদিন পাঠালেন, স্বামীজিকে বলো আসতে বলো, ইনভাইট করলেন। স্বামীজির কাছে গিয়ে বললেন, রাজা মশাই আপনার ডাকছেন, ওই জলসা হচ্ছে, বাইজি গান গাইছে, শুনবেন, চলুন। না না, ওখানে যাওয়াটা আমার, আমি সন্ন্যাসী, বাইজি গান গাইব, ওখানে আমি যাবো কেন? একটু পরেই আমি গান ধরল, প্রভু মেরে অবগুণ শীতনাথ সমদর্শী নাম তিহার চাঁদে পার করে। এরকম গান শুনে স্বামীজি স্তম্ভিত হয়ে গেলেন। আমি না বলি আত্মায় লিঙ্গালিঙ্গ ভেদ নেই, তাহলে আমি কেন সেখানে যাচ্ছি না? আমি স্ত্রীলোক বলে আমি যাচ্ছি না, লিঙ্গালিঙ্গ ভেদ নেই আত্মার মধ্যে। তিনি গেলেন, গিয়ে গান শেষ হলে তাকে মাতৃ সম্বোধন করে, যে জন্য একটু ইতস্তত করেছিলেন, মা চাইতেন সে বাইজির কাছে মা বলে। তারপরে রাজস্থানের এক রেল স্টেশনে স্বামীজি
বসে আছে। এমন সময় কতগুলি ভদ্রলোক, তথাকথিত ভদ্রলোক এসে তাকে অনেক প্রশ্ন করছে। 3 দিন ধরে তার প্রশ্ন চলছে। স্বামীজি কিচ্ছু না খেয়ে, জল পর্যন্ত না খেয়ে 3 দিন ধরে তাদের সঙ্গে বকছে। এরপরে 3 দিনের দিন সন্ধ্যাবেলায় একটি লোক এসে বলল, স্বামীজি আপনি 3 দিন ধরে কথা বলছেন, একটু জল পর্যন্ত খান, আপনি আদেশ করুন, আমি আপনার জন্য একটু আটা, ডাল, ঘি আনি, আপনি তৈরি করে খান। কেন তুমি তৈরি করে দেবে না? আমি ভাঙ্গি, আমি যদি দিই তাহলে আমাকে রাজামশাই আমাকে শাস্তি দেবে, আপনি সন্ন্যাসী, আমি ভাঙ্গি, তুমি দাও, তোমার হাতে আমি খাবো। সে তো মহানন্দে রুটি, ডাল সবকিছু করে নিয়ে স্বামীজি খেতে দিয়েছে। স্বামীজি খাচ্ছেন, এমন সময় ওই লোকগুলো একদিন এসে বলছে, স্বামীজি আপনি নিজ লোকটার হাতে খেলেন। আরে তোমরা আমাকে 3 দিন ধরে বকালে, একবার কিছু খেয়েছি বলে চেষ্টা করলে না, জানতে চাইলে না, আর এ আমাকে এই রান্না বান্না করে এনে খাওয়াচ্ছে, এ নিচ হয়ে গেল। এই যে মনুষ্যত্ব দেখাতে পেরেছি তোমরা, তোমাদের কেউ তা পেরেছ, এ নিচ হয়ে গেল, তোমরা সব ভদ্রলোকে মানুষ। এইরকম আমাদের স্বামীজি ছিলেন। কত কথা আছে, আমাদের 5 মিনিট আছে, অনেক আছে। আমি 2-4টে কথা মন থেকে বলি, সবগুলো পারা যাবে না। তিনি তখন ওই যে যেদিন চিকাগো অ্যাড্রেস দিলেন, সেই দিন তাকে এক বিশাল অট্টালিকায় ফলকের বিছানায় শুতে দেওয়া হয়েছিল। রাতারাতি জগৎ বিখ্যাত হয়ে গেছে। 11 সেপ্টেম্বর 1893 তিনি তখন কিন্তু ওখানে থাকতে পারলেন না। তিনি নিজেতে এসে বসলেন, বসে যখন মাতার কাছে প্রার্থনা করছেন, মা আমার দেশের লোকগুলো দুটো অন্যের অভাবে না খেতে পেয়ে মরছে, আর এরা বিলাসিতার জন্য এত টাকা খরচ করছে। মা কিচ্ছু চাই না, নাম যশ কিচ্ছু চাই না, তুমি আমার দেশবাসীদের মুখের দিকে তাকাও। এই হলো মানে স্বামীজি দেশ প্রীতি। 4 বছর ওখানে থাকার পর ফিরছেন, দেশে ফিরছেন, ভারতে ফিরছেন, তখন একজন বললেন, স্বামীজি এতদিন ধরে আপনি পাশ্চাত্যে আছেন, এই জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে, এখন আপনার ভারতে কেমন লাগবে? ভারতকে? স্বামীজি বলে, দেখুন বিদেশে আসার আগেও আমি ভারতকে ভালোবাসতাম, কিন্তু এখন এই যে যাচ্ছি ভারতে, ফিরে যাচ্ছি, ভারতের প্রতি ধূলিকণা, ভারতের আকাশ বাতাস আমার কাছে তীর্থস্বরূপ হয়ে গেছে। এই আরেকটা দেখুন, এই ভারতবর্ষের প্রতি প্রীতি। স্বামীজি তখন বেলুড় মঠে আছে, আর বেলুড় মঠে আছেন ওই ঘরটায়। তো একদিন মধ্যরাত্রে বিজ্ঞানানন্দজি পাশে একটা ঘরে থাকতেন। বিজ্ঞানানন্দজি মধ্যরাত্রে দেখলেন স্বামীজি কাঁদছেন। তিনি তাড়াতাড়ি এসে বললেন, স্বামীজি আপনার কি শরীর খারাপ হয়েছে? কি হয়েছে বলুন? না রে পেশার, তোরা এখন ঘুমাসনি, আমার এই দেশের মানুষগুলোর জন্য চিন্তা করতে করতে আমার ঘুম হচ্ছে না, তাই জগৎ মাতার কাছে প্রার্থনা করছি যাতে আমাদের এই দুর্দিন খুঁজে সুদিন আছে। এইগুলো আমাদের স্বামীজি। তিনি ফিরছেন জাহাজে করে, জাহাজে দুটো পাদ্রী গায়ে পড়ে তার আমাদের হিন্দু ধর্মের নিন্দা করছে, যতক্ষণ পারলেন সহ্য করলেন। তারপরে দাঁড়িয়ে উঠে তাদের মধ্যে একজনের কলার চেপে ধরেছে, আর একটা যদি আমার হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলো তবে টেনে আমি জলে ফেলে দেবো। তখন সে বলছে, আর না, ঠিক আছে স্বামী, ঠিক আছে,
আমি আর করবো না। এই হচ্ছে আমাদের আমাদের স্বামী। আর একটা বলে শেষ করি, আমাদের সময় হয়ে গেছে। এমা কালবে ফরাসি অপেরা গায়িকা। জীবনটাকে অখণ্ড ভোগ করবো, এই তাদের একমাত্র ইচ্ছা। সে কিন্তু বিষাদে ভুগছে। আমেরিকায় চিকাগোতে তার একমাত্র মেয়ে আগুনে পুড়ে গেল, পাগলের মতো হয়ে গেছে। ৩-৪ বার আত্মহত্যা করবার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। তখন ওই একজন বললো, চলো ইন্ডিয়ান যোগী, ভারতীয় যোগী এসছে, তাকে যাবে? না না, আমাকে কেউ ভালো করতে পারবে না, আমার জীবনে আর কিছু নেই। তবু একদিন আসলেন, তিনি বাইরে বসে আছেন, আর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। তখন স্বামীজি ডাকলেন, তাকে ভেতরে ডাকলেন, কি ঝোড়ো হাওয়াটা এখান থেকে নিয়ে এসেছো বাছা। হ্যাঁ, বলে তার জীবনের একটি একের পর এক ঘটনা বলে যেতে লাগলেন। যেসব ঘটনা তিনি নিজেও কখনো কাউকে বলেননি, সেই সব এমা কালবের জীবনের ঘটনাগুলো বলে যেতে লাগলেন একের পর এক। তখন এমা কালবের মনে হলো যেন স্বামীজি তার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিজের মধ্যে টেনে, আর বিনিময়ে তাকে তার অপার্থিব দৈবী শান্তি আনন্দে ভরিয়ে দিয়েছে। এই এমা কালবের এই উপলব্ধি, তিনি নতুন জীবন খুঁজে পেলেন। রকফেলারেরও তাই। রকফেলার আমেরিকার ধনী ব্যক্তি, খুব ধনী ব্যক্তি। স্বামী তাকে বললেন, তোমার যে ধন সেটা শুধু ভোগের জন্য নয়, সাধারণ মানুষকে তুমি দাও। তিনি তখন গিয়ে একটা বিরাট অ্যামাউন্ট মানুষের সেবায় দিলেন। পরের দিন কাগজে উঠল, রকফেলার এত টাকা দিয়েছে। তিনি গেলেন স্বামীর কাছে, কাগজটা স্বামী ফেলে দিলেন, এই দেখো স্বামী, আমাকে একটা ধন্যবাদ দিন। আপনি তো আমাকে ধন্যবাদ দিলেন, আমি কেন আপনাকে ধন্যবাদ দিই? আপনার আমার কথা শুনে আপনার ইচ্ছা হলো তাই আপনি এটা পড়েছেন। হ্যাঁ, যাই হোক, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এবং সে রকফেলার পরবর্তীকালে বিরাট, সবচেয়ে আমেরিকার মানে এই দানবীর বলে পরিচিত হয়েছিলেন এই রকফেলার। আমাদের সাথে বেজে গেছে, আমরা এখানে শেষ করব। ওম পরদত্তে ঈশ্বরাধীন রামকৃষ্ণ সমন্বয় যোধর্ম স্থাপনারত বিদেশন্তাম নমঃ।